আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে ব্লগটা হচ্ছে শপিং ব্লগ। আজকে মূলত বের হয়েছি আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলের জন্য শপিং করতে। তো শপিং করতে বের হয়ে একটা মহা বিপদে পড়ে গেলাম, আর সেটা হচ্ছে আমাদের বাইকের চেন নষ্ট হয়ে গিয়েছিল। তো এটাই আর কি সারানোর জন্য হচ্ছে আমরা আশেপাশে গ্যারেজ দেখছিলাম, পরবর্তীতে একটা পেয়েও যাই। তো ওনারা অনেক সুন্দর করে বাইকের চেনটা ঠিক করে দিচ্ছিলেন, সেই সাথে হচ্ছে আরও আনুষঙ্গিক অনেক কাজগুলোই করছিলেন। তা আমি যেহেতু ভিডিও করছিলাম, তো হচ্ছে এই স্টাফগুলো হচ্ছে ভিডিওতে এত একটা কমফোর্টেবল ফিল করছিল না, যার জন্য হচ্ছে আমি পরবর্তীতে আর তাদের ভিডিওতে নেইনি। তো এই তো আমি হচ্ছে দাঁড়িয়েছিলাম এইখানটাতে। তো এই যে লাল গেঞ্জি পরা ছেলেটা, ও হচ্ছে অনেক লাজুক একটা। তো উনি হচ্ছে বারবার বলছিল যে আপু আমাকে ভিডিওতে দেখাবেন না। তা আমি হচ্ছে এই যে ওনাদের দোকানের ভিতরে এসে বসি। তো এখানে হচ্ছে আমার ছেলে অনেকটা সময় ধরে হচ্ছে বিরক্তই হচ্ছিল, কারণ আমাদের প্রায় 20 থেকে 25 মিনিটস লেগে যায়। তো এখানে বসে হচ্ছে আমি অপেক্ষা করছিলাম কখন হুন্ডাটা ঠিক হবে আর আমরা হচ্ছে আবার শপিংয়ের উদ্দেশ্যে বের হয়ে যাব। তো এখানে বসে বসে আর কি করা, এই তো নিজেরও একটু ক্লিপ নিয়ে নিচ্ছি, সেই সাথে হচ্ছে আশেপাশে সব কিছুই একটু ফুটেজ নিয়ে রাখছিলাম। কারণ আমার পূর্ব প্ল্যানিংই ছিল যে আমি হচ্ছে এবার শপিং ব্লগটা কন্টিনিউ করব। আর এই তো এখানে হচ্ছে হুন্ডা ঠিক করার পর উনি হচ্ছে মোবিলটাও চেঞ্জ করে নেয়। তো আমি হচ্ছে এই ফার্স্ট দেখলাম যে মোবিল এভাবে বের করে, তো আমি হচ্ছে এটারও ফুটেজ নিয়ে নিচ্ছিলাম। আর আমার ছেলে এতটাই এক্সাইটেড, সে হচ্ছে হুন্ডার পার্টসের প্রত্যেকটা জিনিস লক্ষ্য করছিল। যাই হোক, কথা বলতে বলতে আমাদের হুন্ডা ঠিক হয়ে গেল, আমরা আবার চলে গেলাম শপিংয়ের উদ্দেশ্যে। আমি হচ্ছে আগের দিন এসে সব কিছু দেখে গিয়েছিলাম যে কোথায় কি কি অ্যাভেলেবেল আছে আর কোন দোকানটাতে হচ্ছে সবচেয়ে সুন্দর সুন্দর কালেকশন আছে। তো আমি যেহেতু আগেই দেখে গিয়েছিলাম, তো আমি একদম ডিরেক্ট আর কোথাও না যেয়ে সেখানেই চলে যাই যেখানটাতে আমার পছন্দ হয়ে গিয়েছিল আগের দিন। তো আমি হচ্ছে সেই দোকানটার উদ্দেশ্যে যাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চলো একটু ফাস্ট চলো, কারণ হচ্ছে যেহেতু ইফতারের পর তো হচ্ছে অনেক ভিড় হওয়ার চান্সেস থাকে। আর এই তো কথা বলতে বলতে আমি আমার সেই দোকানটার থেকে শপিং করেও ফেললাম, যেহেতু আমি আগে থেকেই পছন্দ করে রেখে গিয়েছিলাম। তো আমার আর কোনো হ্যাসেল হয়নি, ঘুরতেও হয়নি। আর এই তো শপিং শেষ করে হচ্ছে আমি এই শর্মাটা অলওয়েজ খাই, তো এটাই খাচ্ছিলাম, আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে, আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম। আর এখানটাতে হচ্ছে ওরা এই ম্যায়োনিজটার সাথে এই সসটা দেয়, এই সসটার কম্বিনেশন এত মজা। আর যেখানেই যাই না কেন বাচ্চাদের মনে হয় ফোন ছাড়া চলেই না। আমি রিসেন্ট ফলো করছি যে বাচ্চারা হচ্ছে ফোনের প্রতি এতটাই অ্যাডিক্টেড হয়ে গিয়েছে, তাদের ফোন মাস্ট। তো আমরা শপিং শেষ করে শর্মা খেলাম, তারপর হচ্ছে এখান দিয়ে যাওয়ার পথে এই রেস্টুরেন্টটাতে বসেছিলাম। আমার একদম প্রচণ্ড লেভেলে গলার সমস্যা ছিল সেই টাইমটাতে, যার জন্য আমি ফেসবুকে পোস্টও করেছিলাম যে আমি নিয়মিত ব্লগ কন্টিনিউ করতে পারছি না, জাস্ট বিকজ আমার গলা একদম ভাঙা ছিল। তা আমি হচ্ছে এখানটাতে এসে আমি গরম গরম কর্ন স্যুপ খেয়েছিলাম, চিকেন কর্ন স্যুপ। এইটা অনেক মজা ছিল। তো এটা একদম গরম গরম খাওয়াতে আমার মনে হয়েছিল যে আমার কিছুটা পরিমাণে গলায় উন্নতি হয়েছিল। যাই হোক, সেটা সাময়িক উন্নতিই হয়েছিল, কারণ হচ্ছে যাদের গলা একবার বসে যায় তারাই বুঝে যায় কতটা সময় লাগে এটা রিকভারি করতে। আর এইটা হচ্ছে সেকেন্ড ডে শপিং। আমি হচ্ছে আগের দিন হচ্ছে ওর যত ড্রেস আপ, তারপর হচ্ছে মানে যাবতীয় ড্রেস এগুলো কিনেছিলাম। তো পরের দিন বের হয়েছিলাম হচ্ছে ওর শু কেনার জন্য। তো জুতা কেনার জন্য যখন বের হই এই দোকানটাতে আমি দেখলাম যে প্রত্যেকটার কালেকশনের হচ্ছে 60% আমার ছেলের আছে, আলহামদুলিল্লাহ। ওকে ছোট থেকেই মানে বিভিন্ন ধরনের শু মানে পরিয়েছি। তো আমার দেখছিলাম যে অনেকগুলো কালেকশন সে আগেই পরে ফেলেছে। তো এই জুতোগুলো তারা কেন রেখে দিয়েছে আমি জানি না। তো আমি ওই শপ থেকে বের হয়ে আসি। তো এই জুতাটাও আমার কাছে ভালো লাগছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এই জুতাটা দেখতে পারো। তো সে হচ্ছে এটা আর কি স্কিপ করে গিয়েছে, তার পছন্দ হয়েছিল এই জুতাটা। এই যে এই জুতাটা এখন পরবে, এই জুতাটা তার অসম্ভব বেশি পছন্দ হয়েছিল। পরবর্তীতে যখন আমার ছেলে এই জুতাটা ট্রায়াল দেয়, আমার কাছেও অনেক বেশি ভালো লাগে যে কালারটা অনেক সুন্দর ছিল, সেই সাথে হচ্ছে ওকে মানিয়েছিল মাশাল্লাহ।
তো এই যে ভাইয়াটা হচ্ছে এটা আরেকটা পেয়ার মানে আরেকটা কালার ওকে পরিয়ে দেয়। তো আমাদের কাছে এই স্কিন কালারটাই খুবই ভালো লাগছিল। তো এইটা হচ্ছে সব ধরনের ড্রেস আপের সাথেই যাবে। পরবর্তীতে হচ্ছে এটাই আমরা নিয়ে নিই, যেহেতু হচ্ছে আমার বাচ্চার পায়েও অনেক ভালো লাগছিল আর জুতাটা অসম্ভব সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক কমফোর্ট ফিল করছিল আমার বেবিটা। যাই হোক, এই জুতাটা কেনার পর হচ্ছে ওর জন্য আরেকটা জুতা কিনবো। তো এখানে হচ্ছে আমি ভিডিও করছিলাম, তো ভাইয়াটা পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করছিল যে আপু আপনার কি ব্লগ পেজ আছে। পরবর্তীতে উনি হচ্ছে আমার ব্লগ পেজে লাইকও দিয়ে দেয়। যাই হোক, এই তো আমি আরেকটা শপে এসে পড়েছি। এইটাতে হচ্ছে একটু হচ্ছে ক্যাজুয়াল টাইপের যে জুতোগুলো, এগুলোই হচ্ছে নিব। তো এখানে এসেও একটা জিনিস দেখলাম যে এই দোকানটাতেও হচ্ছে কমন অনেক জুতা আছে যেগুলো আমার বাচ্চা অলরেডি পরে ফেলেছে। এই যে এই জুতাটা, এটা পরেই কিন্তু আজকে ও এসছে। তা আমি হচ্ছে এই জুতাটার সাথে এটা দেখাচ্ছিলাম যে এই তো এই জুতাটাও তুমি পরেছো, তার পাশেরটাও পরা হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট এই সাদাটাও ও হচ্ছে পাঞ্জাবির সাথে এর আগের বছর নিয়েছিল। তো এই তো ওদের হচ্ছে বাচ্চাদের কালেকশনগুলো এরকমই যে ওরা হচ্ছে আপডেট খুব কম আনে। তো আপডেট খুব কম আনে বলতে হচ্ছে এক্সক্লুসিভ আপডেটগুলোই আসে আর বাকিগুলো হচ্ছে আগেরগুলোই কিছুটা থেকে যায়। তো এই তো এই জুতাটা হচ্ছে আমার ছেলে পরছিল। তো এটা ওর পায়ে সুন্দর লাগছিল, তো ও হচ্ছে এটা পাঞ্জাবির সাথে নিবে, তো যার জন্য হচ্ছে এই জুতাটাও সে নিয়ে নিয়েছে। এটা তার নিজের পছন্দের। যাই হোক, আমি এখানে বলছিলাম যে ব্যাগটা আমাকে দাও, তো সে এটা কোনোভাবেই দিবে না, এটা তার নিজের চয়েস করা, তো সে হচ্ছে এটা নিয়েই চলে যাচ্ছে। তো এই তো আমাদের হচ্ছে শপিং অলরেডি ডান। তো আমরা হচ্ছে আবার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর এই তো এটা হচ্ছে ওর ঈদ শপিং। তো এখানে হচ্ছে 3টা ড্রেস ছিল, সেই সাথে হচ্ছে 3টা প্যান্ট ছিল। অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো, এই প্যান্টগুলো অনেক সুন্দর। তো আমার ছেলে হচ্ছে এখান থেকে মাত্র একটা ড্রেসই ঈদে পরেছিল, বাকি আরও 2টা ড্রেস এখন অবধি তার কোথাও পরা হয়নি, যেহেতু হচ্ছে ঈদে আমরা ওইভাবে বেরও হইনি। আর এইটা হচ্ছে আমার উকিল মা, উনি হচ্ছে গিফট করেছে সোয়াদকে। থ্যাঙ্কস শতাব্দী তারিন তোমাদেরকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। সবাই হচ্ছে আমার নতুন আপডেট পাওয়ার জন্য ব্লগ পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবে।